31st নাইট সবাই আনন্দ হই হুল্লোড়ে ব্যস্ত। আর মানে আমাদের যেহেতু মর্নিংয়ে ওঠা ছিল, কারণ আমাদের 7:30 8টা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো এই যে রাস্তার ধারের হোটেল হওয়ার জন্য ঘুম তো একদম চটকে 44। চলে এসেছি সেনবাড়ির মহারাজের পক্ষ থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? দিনটা হচ্ছে 1 জানুয়ারি, কিন্তু 1 জানুয়ারি কতটা মজার বা কতটা আনন্দের এখন আমরা জানি না। যাবো আজকে ডাক্তারের কাছে, দেখা যাক কী হয়। তো সকালবেলা ঘুম থেকে উঠেই, সকাল না ঠিক ভোরে উঠেছি। ভোরে উঠেই আগে আমরা কুট্টুসে খাবারটা রেডি করছি, কারণ আমরা তো বাইরে খেতে পারবো, সে বেচারা পারবে না। এখানে দেখো, এই যে অলরেডি আমি কেটলিতে ভাত হতে দিয়ে দিয়েছি, আর কুট্টুস এখনও ঘুমাচ্ছে। তোমার এদিকে দেখো, আমি ওখান থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে কিছু সবজি ক্যারি করেছিলাম, সেই সবজিগুলো আমি দিয়ে দিতে মানে কাটতে বসে গেছি অলরেডি। এই যে আমার বাবাই ঘুমাচ্ছে, এই যে আমি সবজি নিয়ে বসে গেছি। চলো দেখি ডাক্তার কি বলে। হোপ ফর দ্য বেস্ট। টাটা। হেঁটে হেঁটে যাচ্ছি সকালবেলা ডক্টরের কাছে, মানে অ্যাপেলো চিলড্রেন্স হসপিটালে। তো চলেই এসেছি বলতে গেলে, প্রথমে একটু ভুল হয়েছিল, তারপর আবার নিজেদের ঠিকঠাক জায়গায় ঢুকলাম। এনাদের ইনফ্রাস্ট্রাকচার বা বিহেভিয়ার দুটোই তো খুবই ভালো। তো আমাদের যে ডক্টরের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল ডক্টর দেখানো কমপ্লিট হতে, উনি কিছু টেস্ট দিয়েছিলেন, তার মধ্যে ব্লাড টেস্টটা ওই দিনই আমাদের হয়ে গিয়েছিল, আর ইউএসজি। তো ওইটা কমপ্লিট করে, আর এদিকে দেখো ও তো সকালবেলা ওঠার জন্য ঘুমিয়েও পড়েছে, আর ওই যে হাতে ব্লাড নিয়েছে, বেচারা খুব লেগেছে, প্রচণ্ড কান্নাকাটি করেছে। তারপরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাই, কারণ পরের দিন আমাদের আবার একটা বিশাল বড় কাজ ছিল। আর এদিকে দেখো, এখানকার স্পেশাল ধোসা বানিয়ে নিয়েছি খাওয়ার জন্য। এটা দেখাচ্ছি তোমাদের নেক্সট মর্নিং, তখন সবাই ঘুমাচ্ছে 5:30 6টার সময়। এটার অবস্থা দেখো, কারণ আমাদের 6টার সময় ডেকেছিল। ওই দিনকে ওর কোলোনস্কপি এন্ডোস্কপি হওয়ার ছিল, তার সঙ্গে ছিল এমআরআই করা হয়েছে, সমস্ত দিক থেকে সবই একসাথে হয়েছে। অ্যানাস্থেশিয়া করে যখন এন্ডোস্কপি কোলোনস্কপি হলো, তারপরে অভিজ্ঞতাটা আমাদের খুব একটা ভালো ছিল না। প্রচণ্ড কান্নাকাটিতে আমাদের গেছে ওই কটা দিন। মানে এত একটা বাচ্চাকে নিয়ে চোখের সামনে ওইভাবে নেতিয়ে পড়ে থাকা, বা ওইটুকুনি বাচ্চার একটা এন্ডোস্কপি কোলোনস্কপিতে ওর যে কতটা কষ্ট পেয়েছে, সেটা মানে আমরা মা বাবা হয়ে চোখের সামনে সেটা বোঝাতে পারবো না বলে। তো এতটা আমরা কষ্ট পেয়েছি, এবং যেহেতু বাচ্চা, ওই গলা দিয়ে পাইপ ঢোকানো, যে মানে যাদের না হয়, মানে ভগবান করুক কোনো শত্রু না হোক। তো সেটা করে তো আমাদেরকে ওটির কথাও বলা হয়েছিল। আমরা সাডেনলি ওটিতে যাই না, আমরা কিছু ওখান থেকে চারিদিকে আমরা খোঁজ খবর নিই, আরও কিছু আমরা অনলাইন ডক্টর সাজেশান কিছু, মানে এমনি কলকাতার দিকে ডক্টরকে সাজেস্ট করি। তো আমার বেবির যেহেতু ওয়েট এবং অ্যাক্টিভিটিস নর্মাল ছিল, তো সবাই ওখানে আমাকে সাজেস্ট করে যে এই মুহূর্তে ওটির কোনো দরকার নেই, বা ভবিষ্যতেও এটা কমে যেতে পারে, বা ওষুধের মাধ্যমেও রিকভারি করে যেতে পারে, আরও অনেক কিছু। তো সেজন্য আমরা ওখান থেকে বাই হুক অ্যান্ড ক্রুক আমরা ওখান থেকে বেরিয়ে আসি। আমরা কোনো রকম ওটিতে যাইনি, এবং ওই 1 উইক আমাদের কাছে একটা নাইটমেয়ার, মানে যে কিভাবে গেছে, মানে তোমাদের কাউকে বলে বোঝাতে পারবো না। বাড়িতে আমার মা বাবা, এখানে মামনি বাবাই, মানে প্রত্যেকটা মানুষের কান্নাকাটি ওর কাকার, মানে সবাই শুধু বলছে যেভাবে হোক ছেলেটাকে নিয়ে চলে আয়। আর মোটামুটি আমার শাশুড়ি মা, আমার মা তো মনে হয় সব জায়গাতেই মানত করে ফেলেছে। আমিও ঠাকুরকে প্রচণ্ড ডেকেছি, মানে সবাইকেও ঠাকুর ডাকতে আমরা বাদ যাইনি। অবশ্যই আমরা ঠাকুরে প্রচণ্ড বিশ্বাসী। আর বাই দ্য ওয়ে, এই 1 মাস 1.5 মাস পরেও আমি বলবো আমার ছেলে ভালো আছে, এবং সব কিছু ডিসিশান সঙ্গে সঙ্গে না নেওয়াই ভালো বলেই আমার মনে হয়। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট পার্টে। নেক্সট পার্টে কিন্তু শুধু দুঃখ নয়, কিছু কিছু জায়গা আমরা ওখানে ঘুরেওছি, তো সেটা তোমাদেরকে দেখাবো। মেন্টাল স্ট্রেসটা থেকে বেরোনোর জন্য স্পেশালি ঘুরতে গিয়েছিলাম। এটা কী হয়েছে, কী ডিটেলস জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর যতটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো। টাটা।